অবশেষে সরকার বুঝতে পেরেছে যে এই নির্বাচন কমিশন বিএনপির হয়ে কাজ করছে। আমরা আবারও এই ইসির পদত্যাগ দাবি করছি। হাসিনার আইনে গঠিত বিএনপির দালাল ইসিকে আমরা মানি না। সিইসি সহ সব ইসিদের পদত্যাগ করতে হবে। আমরা যে বাংলাদেশের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ নির্বাচন অপেক্ষা করছি, সেই নির্বাচন এই বিতর্কিত বিএনপির প্রতি পক্ষপাতে দুষ্ট নির্বাচন কমিশনের মাধ্যমে হবে না। সবচেয়ে বড় কথা যে হাসিনার আইনে গঠিত ইসি আমরা মানতে যাব কোন দুঃখে? আমরা নতুন বাংলাদেশ, সবকিছু নতুনভাবে হবে, রিসেট বাটন, সেখানে হাসিনার আইনে কেন নির্বাচন কমিশন গঠিত হবে? যেটা হাসিনা নিজের সুবিধার্থে যে আইন তৈরি করেছিল, এই আইন বিতর্কিত। অতএব এই ইসিকে অপসারণ করতে হবে, তাদেরকে পদত্যাগ করতে হবে। দর্শক, একটা খবর বেশ কয়েকদিন আগের, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, সংস্কার বিষয়ে ঐকমত্য হওয়ার আগেই নির্বাচন কমিশনের রাজনৈতিক দল নিবন্ধন, প্রবাসীদের ভোট গ্রহণ পদ্ধতি নির্ধারণ সহ আরো অনেক কার্যক্রম সাংঘর্ষিক, বিভ্রান্তিকর, অযৌক্তিক। এর মানে এই জন্যে এই নির্বাচন কমিশন কিন্তু এই সংস্কার কমিশনের বিরুদ্ধে নানান অভিযোগ করছে। আর সংস্কার কমিশন এটা সরকারের, এটা মনে রাখতে হবে, এটা সরকারের। তো দর্শক, এখন এই সরকারের এই সংস্কার কমিশন অভিযোগ করছে যে ইসি বেশি বুঝছে। এটা আমি আগেই বলছি। আরো কিছু উদাহরণ দিই। সংস্কার কমিশন বলছে দেশের জনগণ মনে করে, বিশেষজ্ঞরা মনে করে বা তারা বলেছে যে আগে স্থানীয় সরকার নির্বাচন হবে। আর এই দালাল নির্বাচন কমিশন তারা বলছে না, আগে স্থানীয় সরকার নির্বাচনের সুযোগ নেই। সংস্কার কমিশন বলছে যে জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন শুরু করা সম্ভব। আর ইসি বলছে না, সেটা সম্ভব নয়, ডিসেম্বরেও সম্ভব নয়। তাহলে কি সম্ভব? বিএনপি যা বলে শুধু সেটাই সম্ভব, আর বিএনপি যেটা না বলে সেটা সম্ভব না। এই ইসির মাধ্যমে আপনি কিভাবে নিরপেক্ষতা আশা করেন? এই জন্যই কিন্তু বিএনপি এই ইসির অধীনে খুব দ্রুত নির্বাচন চায়। কিন্তু আমরা আপনাদের একটু স্মরণ করিয়ে দিই, নাগরিক কমিটি যখন দল হয়নি প্রথম এই ইসি গঠিত হওয়ার সাথে সাথে নাসিরউদ্দিন পাটোয়ারি, আক্তার এরা সংবাদ সম্মেলন করে বলেছিল, এরা ঘোষণা দিয়েছিল যে স্পষ্ট ঘোষণা দিয়েছিল তারা যে এই নির্বাচন কমিশন আমরা মানি না, এদের পদত্যাগ করতে হবে, কারণ হাসিনার আইনে কোনো নির্বাচন কমিশন গঠিত হতে পারে না। একটা আলোচনা সভায় বদিউল আলম মজুমদার এই মন্তব্য করেন। আরো নানান বিষয়ে কথা উঠে এসেছে, নারী নির্যাতন বা ইত্যাদি এইসব বিষয় কথা উঠেছে। এখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বদিউল আলম মজুমদার বলেন, সরকারের সঙ্গে আলোচনা না করে সংস্কার নিয়ে ঐকমত্য হওয়ার আগেই নির্বাচন কমিশন রাজনৈতিক দল নিবন্ধন সহ নানান উদ্যোগ সাংঘর্ষিক। দেখেন, এই নির্বাচন কমিশনের পাওয়ার কতটুকু হবে, তাদের জুরিসডিকশন কতটুকু হবে, এটাই কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু ঠিক না। অথচ তারা অনেক উদ্ভট কাজ করছে। মানে ডক্টর ইউনূস এখন এই নির্বাচন কমিশনের সরকার না। এই নির্বাচন কমিশন কার অধীনে কাজ করে? ডক্টর ইউনূসের অধীনে না। কিন্তু না, তারা এমনভাবে কার্যক্রম করছে যে তারা কাজ করে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের অধীনে, তারেক রহমানের অধীনে। কারণ তারা যেটা বলেন সেটাই করেন। এবং অভিযোগ আছে, আমাদের কাছে প্রমাণও আছে যে সালাউদ্দিন আহমেদের সাথে সিইসির নিয়মিত হোয়াটসঅ্যাপে কথা হয়, তার নির্দেশনা অনুযায়ী কাজ করেন। কিন্তু কাজ হবে না। জনগণ, নতুন সংবিধান হবে, নতুন সিস্টেম, নতুন আইন হবে, তো সবকিছু যদি নতুন হয় একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, হাসিনা সবকিছুই যদি বাতিল হয়, তাহলে হাসিনার আইনে গঠিত নির্বাচন কমিশন কেন চলবে? এটাও চলতে পারবে না। এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশন অধীনে রাখতে সারা দেশে তারা মানববন্ধন করছেন। এ বিষয়ে আন্দোলনরত কর্মকর্তা নির্বাচন ভবনে সংবাদ সম্মেলন করেন। এই সময় নির্বাচন কমিশনের সিস্টেম ম্যানেজার এনআইডি কার্যক্রমের সমস্যা তুলে ধরেন। নতুন দলের নিবন্ধন, গণবিজ্ঞপ্তি সহ বেশ কিছু পদক্ষেপ নির্বাচন কমিশন নিয়েছে। এটা নিয়ে আবার হাইকোর্টের পক্ষ থেকেও প্রশ্ন এসছে। দর্শক, যেখানে নিবন্ধন সিস্টেম থাকবে কি থাকবে না, এটাই এখন পর্যন্ত ঠিক হয়নি। নিবন্ধন এটাও তো হাসিনার তৈরি, 111-এর তৈরি। এটা হাসিনার কনসেন্ট ছিল। এটা সুদূর প্রসারী একটা উদ্দেশ্য। গণতান্ত্রিক দেশে রাজনীতি করে কিসের নিবন্ধন? সব নিবন্ধন হাবিজবি বাদ দিয়ে দেন। এই জন্য দর্শক, আমরা যেটা বলতে চাই যে যেখানে মৌলিক প্রশ্নের সমাধান হয়নি, সেখানে এত আগ বাড়িয়ে কাজ কেন নির্বাচন কমিশন করে? শুধুমাত্র বিএনপির কথায় বিএনপিকে সুবিধা দিতে। অতএব এই ইসিকে পদত্যাগ
করতেই হবে। আমরা বিশ্বাস করতে চাই সংস্কার গৃহীত হওয়ার পর নতুন আইন অনুযায়ী ডক্টর ইউনূস নিজেই নতুন আইনে নতুনভাবে নির্বাচন কমিশন নিয়োগ দিবেন অথবা পুনর্গঠন করবেন। এই বিতর্কিত নির্বাচন কমিশনকে লাথি দিয়ে সরিয়ে দেওয়ার জন্য যেন জনগণকে বা আমাদেরকে আন্দোলন করতে না হয়।